চতুর্দিকে চলছে খেলা নিয়ে উন্মাদনা। মুসলমানের সন্তান নামাজ পড়ার সময় পায় না, খেলা দেখার সময় পায়। দান করার জন্য টাকা থাকে না, কিন্তু খেলাকে কেন্দ্র করে পতাকা বানানোর জন্য, জার্সি কেনার জন্য টাকা ঠিকই থাকছে। মায়ের পিছনে, বাবার পিছনে 5 টাকা খরচ করলে পরে দেখা যায় যে টাকা থাকে না, টাকার সমস্যা হয়ে যায়, মনটা বেজার হয়ে যায়। কিন্তু খেলাকে কেন্দ্র করে হাজার হাজার টাকা খরচ করছে, সমস্যা হচ্ছে না। এর জন্য হাসরের ময়দানে চরম মূল্য আমাদেরকে দিতে হবে। মুসলমানের সন্তান রসুল্লাহকে ভালোবেসে দাঁড়িয়ে রাখতে পারলো না। মুসলমানের সন্তান রসুল্লাহকে ভালোবেসে রসুলের পোশাক পরিধান করতে পারলো না, কিন্তু খেলোয়াড়কে ভালোবেসে খেলোয়াড়ের পোশাক পরিধান করতে পারে। কি উন্মাদনা! রসুল্লাহকে ভালোবেসে সে রসুলের পোশাককে সে ধারণ করতে পারলো না, কিন্তু খেলোয়াড়কে ভালোবেসে খেলোয়াড়ের জার্সি সে ধারণ করছে, পরিধান করছে। অর্থাৎ রসুলের থেকেও এই এক শ্রেণীর মুসলমানদের, রসুলের থেকেও খেলোয়াড়দের সম্মান মর্যাদা অনেক বেশি, যার কারণে রসুল্লাহ সুন্নাহ আদায় করতে পারে না। রসুলকে ভালোবেসে রসুলের পোশাক জুব্বা পরতে পারে না, মাথায় টুপি দিতে পারে না, কিন্তু খেলোয়াড়কে ভালোবেসে খেলোয়াড়ের জার্সি গায়ে দিতে পারে। আল্লাহকে ভালোবেসে গরিব মানুষকে দান করতে পারে না, আল্লাহর দ্বীনের পথে দান করতে পারে না, কিন্তু খেলোয়াড়কে ভালোবেসে জায়গা জমি বিক্রি করে পতাকা বানাতে পারে। জায়গা জমি বিক্রি করে বিশাল পতাকা সে বানাতে পারে। মা না খেয়ে থাকে, বাবা না খেয়ে থাকে, সেদিকে খরচ করতে পারে না, খরচ করার সময় টাকা থাকে না, কিন্তু খেলোয়াড়কে ভালোবেসে, খেলাকে ভালোবেসে সে ব্যক্তি হাজার হাজার টাকা খরচ করে, টাকা না থাকলেও জায়গা জমি বিক্রি করে পতাকা বানাতে পারে, বাড়িকে পতাকার রঙে রঙিন করতে পারে। চরম উন্মাদনা শুরু হয়ে গেছে। চরম ভাবে হাসরের ময়দানে এদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক হাসরের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করবেন। তিরমিজি শরীফের হাদিস। এই 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক ব্যয় সম্পর্কে প্রশ্ন করবেন, যে কোন পথে ব্যয় করেছে, জবাব দাও। এই 5টা প্রশ্ন এমন প্রশ্ন যে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন করবেন, এই 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ হাসরের ময়দানে 5টা প্রশ্নের মুখোমুখি না হয়ে কেউ হাসরের ময়দান থেকে পা উঠাতে পারবে না। আর এই 5টা প্রশ্নের সন্তোষজনক জবাব না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি দিতে পারবে না 5টা প্রশ্নের জবাব, তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। এই 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক সময় সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, যে তোমাকে যে জীবন দিয়েছে, জীবন কোন পথে অতিবাহিত করেছে, জবাব দাও। এই জীবন, এই সময় আমরা নামাজের জন্য দিতে পারি না, কোরআন পড়ার জন্য আমি সময় বের করতে পারি না, আমি কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করার জন্য সময় বের করতে পারি না, আমি নামাজ পড়ার জন্য সময় বের করতে পারি না, আমার নাকি সময়ের অভাব, আমি অনেক বড় ব্যস্ত মানুষ, আমার সময়ের অভাব, কিন্তু খেলার জন্য ফের সময় বের করতে পারি। এই সময় সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন। এরপরে আরেকটা প্রশ্ন করবেন, 5টা প্রশ্নের ভিতরে আরেকটা হচ্ছে যে কোন পথে ব্যয় করেছে, জবাব দাও। আমরা ইসলামের জন্য ব্যয় করতে পারি না, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে পারি না, বাবা মাকে খেতে দিতে পারি না, গরিব মানুষকে খেতে দিতে পারি না, গরিব মানুষকে সাহায্য করতে পারি না, সেদিকে ব্যয় করতে পারি না, অসহায় মানুষকে সহযোগিতা করতে পারি না, কিন্তু আমরা খেলোয়াড়কে ভালোবেসে হাজার হাজার টাকা খরচ করে, অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে খেলোয়াড়কে ভালোবেসে পতাকা বানাচ্ছে, উন্মাদনা তৈরি করেছে, পিকনিক দিচ্ছে, বিভিন্ন রকম। এই সময় সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, এই ব্যয় সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, জবাব দিতে হবে কঠিনভাবে। আমাদের ইসলামের থেকে, আল্লাহর থেকে, রসুলের থেকে আমাদের তাদের সম্মান মর্যাদা, তাদের প্রেম প্রীতি আমাদের ভিতর অনেক বেশি। আর দাবি করব মুসলমান, এটা হবে না। আমরা রসুল্লাহকে ভালোবেসে আমরা রসুল্লাহর সুন্নাহ অনুসরণ করতে পারি না। আমরা খেলোয়াড়কে ভালোবেসে খেলোয়াড়ের চলাফেরা, লাইফ স্টাইল, চুল কাটার স্টাইল, পোশাকের স্টাইল, কি পোশাক পরলো, কোন জার্সি পরলো, এগুলা অনুসরণ করছি। আর মরার পরে আমরা যখন মরবো, তখন আমাদেরকে বলা হবে যে রসুল্লাহর মিল্লাতে তোমাদেরকে রেখে গেলাম। আমি রসুলের মিল্লাতে কি ছিলাম, রসুলের দলে কি ছিলাম, রসুলকে অনুসরণ করেছি। তো মৃত মানুষকে নিয়ে রসুল্লাহ কি করবেন? যখন করার কথা ছিল, যখন কাজ ছিল, তখন আমরা তো রসুলের পথে চলিনি, রসুলের সুন্নাহ অনুসরণ করিনি। আর মরার পরে আমরা রসুলের মিল্লাতে আমাদেরকে রেখে দেওয়া হবে। এটা ফাজলামি করা হচ্ছে। রসুল্লাহ সম্পর্কে প্রশ্নও করা হবে হাসরের ময়দানে, নাকি চেনো নাকি? মাকুন তাতা কুলু ফি হাজার রসুল, নাকি চেনো? তাকে শুধুমাত্র তারাই চিনতে পারবে যারা অনুসরণ করেছে রসুল্লাহকে। আর যারা রসুলকে বাদ দিয়ে খেলোয়াড়কে অনুসরণ করেছে, নেতাকে অনুসরণ করেছে, তারা সেদিন রসুল্লাহকে চিনতে পারবে না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে।
আবেগী হওয়া যাবে না, বিবেক দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর বিবেকটা ইসলামিক জ্ঞান দিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমাদেরকে উন্মাদনা পরিহার করে ইসলামের পথে আসতে হবে। পরকালের জবাবদিহির ভয় আমাদেরকে আনতে হবে। যদি মনে করেন যে এটা যুবক বয়স, আমার যা ইচ্ছা হয় তাই করব, আমি পরকালের ভয় করি না, জাহান্নামের পরোয়া করি না, আল্লাহকে ভয় করি না, আল্লাহর পরোয়া করি না, আমার যা মনে চায় তাই করবো, আপনি করতে পারেন। যদি মনে করেন যে না, আমার জাহান্নামের শাস্তি সহ্য করার মতো আমার ক্ষমতা আছে, আপনার যা ইচ্ছা হয় আপনি করেন। আর যদি মনে করেন জানি না, এটা আমি পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহকে খুশি করতে হবে, তাহলে আপনাকে এইগুলা পরিহার করে ইসলামের দিকে আসতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন।